হ্যালো বন্ধুরা, আজ বানালাম একটি সার্কিট। এই সার্কিটটির সাহায্যে তোমরা ওয়াটার পাম্পকে অটো কন্ট্রোলার করতে পারবে। তো পাম্পটি যখনই ট্যাঙ্কি খালি হয়ে যাবে তখনই ওয়াটার পাম্পটি অটোমেটিক চালু হয়ে যাচ্ছে, এবং বন্ধুরা ট্যাঙ্কি যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এটি বন্ধ হয়ে যাবে। তো সার্কিটটা করা একদমই সহজ, কিছু সামান্য কম্পোনেন্ট লাগবে। তো সামান্য কম্পোনেন্টে এমন একটি সুন্দর প্রজেক্ট আমরা তৈরি করতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে। তো চলে এলাম এন্টোর উপরে, দেখে নেবো কম্পোনেন্টগুলো কী কী লাগবে। তো প্রথমে নিয়ে নেবো আমরা আইসি। তো আইসির পিন নাম্বারগুলি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো স্ক্রিন থেকে তোমরা দেখে নিতে পারো। তো এরপরে আমরা আইসিটিকে হেল্পিং হ্যান্ডে লাগিয়ে নেবো উল্টো করে। তো বন্ধুরা একটি শর্টিং আমাদের করতে হবে। তো 4 নম্বর ও 8 নম্বর পিনের সাথে একটি জাম্পার তার দিয়ে এটিকে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করে নেওয়ার পরে লাগবে বন্ধুরা একটি 1 মেগা রেজিস্টারটি 1 নম্বর পিন এবং বন্ধুরা 2 নম্বর পিনের সাথে আমাদের কানেকশন করে নিতে হবে। কানেকশন ডায়াগ্রাম তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, প্রতি নাম্বার পিনের পয়েন্টিং তোমরা দেখতে পাবে। এরপরে লাগবে একটি 220 ওহমস রেজিস্টারটি আমাদের সেটিং করে নিতে হবে 3 নম্বর পিনে। এরপরে বন্ধুরা লাগবে আরেকটি 1 মেগা রেজিস্টার, এটি বন্ধুরা 6 নম্বর পিন এবং 1 নম্বর পিনের সাথে সেট করে নিতে হবে। লাগবে একটি BC 547 ট্রানজিস্টর, পিন আউট স্ক্রিনে দেওয়া আছে, এটি কানেকশন করে নিতে হবে। ইমিটার এবং বেস কানেকশনটি আমরা করে নিয়েছি। এরপরে লাগবে রিলের পিন আউটের স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো একটি আয়ন 4007 ডায়োড প্রান্তে যে কয়েল আছে, কয়েলের সাথে আমাদের সেট করে দিতে হবে, অর্থাৎ বন্ধুরা শর্টিং করে দিতে হবে ডায়োডের সাহায্যে। তো এটিকে শর্টিং করে নেবো। শর্টিং করা হয়ে গেলে ফোন নাম্বার পিনের সাথে যে আমাদের ডায়োডের সিলভার কালার আছে, তো তার সাথে আমাদের ফোন নাম্বার পিন এবং বন্ধুরা কালেক্টরের সাথে বন্ধুরা আর এক প্রান্তে যে কয়েল আছে, সেই কয়েলের সাথে আমরা লাগিয়ে নেবো। তো লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের 12 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য 8 নম্বর পিনের থেকে 12 ভোল্ট পজিটিভ এবং বন্ধুরা 1 নম্বর পিনের থেকে 12 ভোল্ট নেগেটিভ। এরপরে নিয়েছি 3টি তার। তো একটি বন্ধুরা কমন, একটি লো, একটি বন্ধুরা হাই। তো বন্ধুরা কমনটি হবে আমাদের 8 নম্বর পিন থেকে কমন, এবং বন্ধুরা 2 নম্বর পিনে আমাদের লো, এবং বন্ধুরা 6 নম্বর পিনে হচ্ছে বন্ধুরা আমাদের হাই, অর্থাৎ ট্যাঙ্কি ফুল যেখানে থাকবে সেখানে আমাদের সেট করে দিতে হবে। তো এটিকে 12 ভোল্ট কানেকশন দেওয়ার জন্য একটি 12 ভোল্ট ফিমেল সকেট আমি সেট করে নিয়েছি। তো ডেমো দেখানোর জন্য এখানে একটি বোতল কেটে নেব, আর নিয়েছি একটু ওয়াটার পাম্প। তো ওয়াটার পাম্পে এখানে একটি 5 ভোল্টের সার্কিট সাথে শর্টিং করে নিয়েছি। তো এখানে বন্ধুরা একটি সুইচের মতো কানেকশন করে দিতে হবে আমাদের। তো একটি বন্ধুরা আমাদের রিলের যে কমন পিনটি আছে, তো কমন পিনের সাথে আমাদের যে কোনো এক প্রান্ত লাগিয়ে নিতে হবে, ব্যাটারি কিংবা মোটরের যে কোনো একটি নর্মালি যে কমন আছে, তো কমনের সাথে আমাদের লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে আরেকটি পিন লাগিয়ে নিতে হবে বন্ধুরা নর্মালি যেটি আমাদের ওপেন পিন আছে। তো তোমরা পিন আউট ভিডিও প্রথমেই রিলের কানেকশনের সময় দেখে নিয়েছিল, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো রিল পিন আউট। তো একটি বোতল কেটে নিয়েছি ছোট্ট একটি ট্যাঙ্কি করার মতো, তোমাদের যাতে বোঝাতে পারি সেইভাবে একটি সেটআপ এখানে আমি করে নেবো। তো বন্ধুরা সবার নিচে কমন, তারপরে বন্ধুরা যেখানে লো আছে সেই লোর সাথে একটি তার, এবং বন্ধুরা হাই যেখানে আছে হাই একটি তার দিয়েছি, যেখানে বন্ধুরা আমাদের ওয়াটার পাম্পটি সার্কিটটি কন্ট্রোল হবে। ওকে, তো এখানে সামান্য একটু সেটআপ আমি করে নেবো। তো এরপরে বন্ধুরা সেটআপটিকে আমরা সেট করে নেবো। তো সেটআপটিকে সাধারণভাবে একটি সেট করে নিয়েছি। তো এখানে বন্ধুরা হাই এবং বন্ধুরা এখানে আছে লো। তো এরপরে বন্ধুরা মোটরের কানেকশনটি আমি দিয়ে দেবো। তো এখানে চার্জারের সাথে আমি কানেকশনটি দিয়ে দিয়েছি মোটরের। তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমার ওয়াটার পাম্পটি চালু হয়ে গেছে। তো যখনই বন্ধুরা এখানে হাই তারটা দেওয়া আছে, তো যখনই ট্যাঙ্কি ফুল হবে এটি অটোমেটিক্যালি কিন্তু অফ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এক্ষুনি এটি অফ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিক্যালি এটি অফ হয়ে গেল, আর যা কিছুই বন্ধুরা সবই তোমাদের সামনে। ঠিক আছে, তো এরপরে বন্ধুরা ট্যাঙ্কিটা আমরা খালি করব। তো ট্যাঙ্কিটা খালি করে নিচ্ছি। তো যখনই বন্ধুরা ডাউনে চলে যাবে, তো তারপরেই কিন্তু অটোমেটিক্যালি এটি আবারও অন হয়ে যাবে। তো সার্কিটে তোমরা বন্ধুরা যে কোনো সায়েন্স প্রজেক্ট, স্কুল, কলেজ তোমরা ভালো এটিকে কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, তো এটি কিন্তু একদম জেনুইন। আর এমনই কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।
তো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়।